হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল রিম্পাও একটু সুস্থ হয়ে উঠে আর একেবারে বিছানাপত্র গোছাগুছি শুরু করে দিয়েছে। এই কাজটা দিয়েই ওর সকালটা শুরু হয় প্রতিদিন। বিছানার চাদরটা আজকে পাল্টেছি। এবার কালকে ওয়াশিং মেশিন দেখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হবে। এবার এক গাদা জামা কাপড় আছে, তো ভাবলাম যে চলো হাতে না কেচে একটুখানি মেশিনে একটু ট্রাই করে দেখি, আর মনে আছে কিনা সেটাও একবার ঝালিয়ে নেব, কারণ ভুলে যেতেও পারি। এবার সেটাই একটা ভেতর থেকে কীরকম একটা হচ্ছে যে ভুলে যাবো, ভুলে গেছি নাকি ঠিকঠাকভাবে চালাতে পারবো। তো আর এই পাইপটা ছোট, হ্যাঁ, এখানে যে গর্তটা আছে ওই অত দূর যাচ্ছে না। এবার জলগুলো পুরো এখানটা অবধি হবে, ওই জন্য আমাদের বেসিনের একটা পাইপ এক্সট্রা আছে। তো আমি যিনি এসেছিলেন তাকে বলেছিলাম যে একটা পাইপ দিতে, তো বললো যে আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, তো আজকে দেবে বলেছে। ওনার হালচাল দেখে মানে আবভাব দেখে মনে হচ্ছে উনি আর আসবেও না আর দেবেও না। যদি আসে তাহলে আমার কপাল ভালো, নাহলে আমার কাছে বেসিনের একটা এক্সট্রা পাইপ আছে, ইস্যুকে বললাম নিয়ে আসতে। আর বিশ্বাস করো এত ঝোলাচ্ছে আমাদের কারেন্টের মিস্ত্রি দাদাটা না। আমার ঠাকুরগুলো দেখো এদিকে এদিকে, মানে কোথায় কি রাখবো আমি রেখে দিয়েছি, ওইখানেও ঠাকুরগুলো রয়েছে, কিছু বলার নেই। ব্যাস ব্যাস ব্যাস, ছাড়ো, দাও দাও দাও, এই পাইপটা লাগাবো। ফাইনালি আমাদের এখন ওয়াশিং মেশিন স্টার্ট হবে। আমি দিয়ে দিয়েছি এখানে কতটা জল লাগবে, কি কি করতে হবে, মানে ঠিকঠাক পেরে গেছি আমি। এখন এখানে জল পড়ছে, হোক, আমিও অপেক্ষা করি কিভাবে হয় না হয়, দেখি। ফাইনালি মেশিন চালু হয়েছে। আমরা তো ভাবছিলাম যে হয়তো ভুলভাল কিছু করেছি, এতক্ষণ ধরে জল ভরলো, যেহেতু অনেক জিনিস রয়েছে হেভি দিয়েছি, পুরো জল ফুল হলো। তারপর এখন কাজ চলছে, দেখো আবার একটু জল ধরলো, নাড়িয়ে দেখে নিল, বুঝেছিস কতটা জল লাগবে। নাড়িয়ে দেখলো না, এখানে যে জল পড়েনি না, হ্যাঁ ঘুরিয়ে জল দিয়ে দিতে। হ্যাঁ এই তো, কি মজা হচ্ছে, কি ভালো লাগছে। মানে কুড়েমি করার আর একটা সহজ পদ্ধতি পেয়ে গেছি। আগে হাতে কাচতাম, তো এবার কুড়েমি করার জন্য মানে কি, এবার ভাববো যে না এক গাদা কাপড় কাচবো, থাক আমি এক্ষুনি ছটাপট কেচে নেব। মেশিন এসে গেছে তো, চলো আমি দেখি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি দেখতে থাকি। ধোয়া হয়ে গেছে, এতক্ষণ ধরে দেখছি, এখন ধুয়ে নিয়ে এখন এটা মনে হয় শুকাচ্ছে। দেখো জল বেরিয়েছে, তবু এই পাইপটা এক্সট্রা যে আমি লাগিয়েছি তবু এখানে জল হয়ে গেল। এখন দেখো এটাকে শুকাবে। কাজকর্ম ছেড়ে দিয়ে দেখছি, কারণ প্রথম তো বেশ ভালো লাগছে, তারপরে এটা মানে জেনে যাব এটা সিস্টেমটা পুরোপুরি ভালোভাবে, তখন আর দাঁড়িয়ে থাকতে হবে না। এখানে টিভি দেখতে দেখতে দেখো না মনের সুখে এখন ওয়াশিং মেশিন দেখতে চলে এসেছে। আজকে ফাইনালি আমাদের মানে ওয়াইফাইয়ের দাদা এসেছিল, তারপরে কেবিলের যে কানেকশন করে দিয়ে গেছে। এবার বলছে যে আমাদের যেহেতু দোতলায় সিঁড়ি অবধি আসছে ওয়াইফাইয়ের কানেকশন, আর ঘরগুলোতে আসছে না, তো বলছে যে এটা ওয়াইফাইয়ের যে রাউটারটা আছে সেটা দোতলায় রাখতে, তাহলে ওপরেও আসবে নিচেও আসবে। এবার যেহেতু আমরা নিচে থাকবো, আনলাম যে আদৌ আসবে কি আসবে না, আমরা যে থাক, যদি খুব অসুবিধা হয় তখন নয় ওপরে আনা হবে। এখন এখানে ওয়াশিং মেশিনে, আরে ও ওপর থেকে দেখেই যাচ্ছে। আচ্ছা কতদিন পরে একটু গান শুনলাম, তার মধ্যে একটু ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর একটা পুট্টির ডিব্বা আছে, ওটা খুলছে না, এই ডিব্বাটাকে উল্টে রেখেছি, কারণ আমাদের যে পুট্টি আছে সেটা এক্সট্রা এই ডিব্বার মধ্যে মানে দিয়ে ঢাকনা আটকে বন্ধ করে রেখে দেবো। হাওয়া দেখো
এদেরও বাস খোলা চলছে, ওপরে ইট চলে এসেছে, গাঁথনি গাঁথাও স্টার্ট হয়ে গেছে। আর এই রাস্তায় দেখো জলটাও একটু কমেছে, যেহেতু ওই দিকে যে রাস্তাটা কেটে দিয়েছে না, ওই জন্য জলটা একটু কমে গেছে। ধোয়াটা হয়ে গেলে আর ছাদে যেহেতু এখন ওই কাপড় দেখো ওই রডগুলো লাগানো এখনো করা হয়নি, কাপড়গুলো এইভাবে হয়ে আছে। আর মানে ওই রডগুলো পরে আস্তে আস্তে করে ওই যে কোণগুলো আছে এই কোণগুলোতে লাগাবো, লাগিয়ে কি ছাদে একটা দড়ি টাঙিয়ে দেওয়া হবে। নিচে আছে, নিচে কাপড় জামা কাচলে টুকটাক নিচে মেলা হবে, আর ওপরে যখন ওয়াশিং মেশিনে কাচা হবে তখন আবার নিচে নিয়ে নেবো, তখন ছাদে মেলে দেবো। ও আজকে এখান থেকে সরবে না, আমি বুঝতেই পারছি রিশু। স্বপ্ন পূরণের দিনগুলো এখন শুধু ও এনজয় করছে। যখনই সময় পাচ্ছে বাড়িটার দিকে তাকিয়ে থাকছে, দেওয়ালে হাত বোলাচ্ছে, এদিক থেকে ওদিক যখন যাচ্ছে সিঁড়ির রেলিংগুলোর ওপরে আঙুল বুলিয়ে দিয়ে যাচ্ছে, মানে ভাবছে যে সত্যিই স্বপ্নটা পূর্ণ হলো। সত্যি যে মেয়েটা সেই অ্যাজবেস্টারের বাড়িতে থাকতো, আজকে সেই মেয়েটা ওয়াশিং মেশিনে কাপড় কাচ্ছে। মানে ও নিজেই নিজেকে ফিল করতে পারছে না যেগুলো স্বপ্ন দেখছে না সত্যি ওর সাথে ঘটছে। শুধু ওই নয়, রিশুও খুব খুশি। স্কুলের বন্ধুদেরকে বলে বলে বেড়াচ্ছে, এই জানিস তো আমার বাড়ি হয়ে গেছে, তোরা কিন্তু আসবি ঘুরতে, তোরা কিন্তু আসবি। তো এই যে দেখো ভদ্রমহিলা কি কাণ্ড করে রেখেছে এখানে, দেখো সব নিচের আলমারিতে গিয়ে এখন গোছাচ্ছে, নিয়ে গিয়ে তো এগুলো এখন সব তুলে নিয়ে যেতে হবে। ওখানে সিঁড়ির কাছে রেখেছে, ওই যে সিঁড়ির কাছে রেখেছে, ওইগুলো নিয়ে যেতে হবে। তো নিয়ে যাই, চলো গোছাবে। এই যে গোছাগুছি করে এখন রাত্রির বেলা কটা বাজে, 11:30 বাজে, 11:40। হ্যাঁ 11:40। তো এখন এসে বসেছে খাবে বলে। ওই যে রিশু এখন ঘুমায় করছে, উঠে বসে রয়েছে। চলো আমার এখনো অবস্থা দেখো, এখানে চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাকি যা করার আবার সকালবেলা করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও। আপাতত টাটা।